এখান থেকে লিখে নিচ্ছে যে this is a Cauchy Euler type equation. This is a Cauchy Euler type equation. আচ্ছা, তাহলে আমরা সাবস্টিটিউশন ইউজ করব এবার। লেট আস ইউজ দ্য সাবস্টিটিউশন log x is equal to z। তাহলে dz বাই dx টা হয়ে যাবে আমাদের 1/x। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমরা আগের মতন করে বার করে নিচ্ছি। দেয়ারফর dy বাই dx টা আসবে dy বাই dz ইন্টু dz বাই dx সমান dy বাই dz ইন্টু 1/x। তাহলে x dy বাই dx টা পেয়ে যাবো কত না dy বাই dz। আচ্ছা, এটাকে আমি এগেন ডিফারেন্সিয়েশন করব। এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, তাহলে দেখ কি পাওয়া যাবে না x ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস dy বাই dx ইন্টু 1 সমান ডান দিকটা হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার ইন্টু dz বাই dx সমানই এটা লিখে নিচ্ছি ডি স্কোয়ার ওয়াই বাই ডি জেড স্কোয়ার ইন্টু 1/x। আচ্ছা, তাহলে কোনাকুনি যদি গুণ করা হয় এখান থেকে পেয়ে যাবো তাহলে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিওয়াই ডিএক্স ইজ ইকাল টু ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার। এখান থেকে ইমপ্লাই করছে এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ারটা ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স সমানই হয়ে যাচ্ছে আমাদের ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস ডিওয়াই ডিজেড। আছে, এবার আমি গিভেন ইকুয়েশনটাকে 1 নাম্বার নাম দিয়ে মানগুলো এবার বসিয়ে দিচ্ছি। নাও পুটিং দ্য ভ্যালুজ অফ x dy dx and x square d square y by dx square in the given equation 1 we get, তাহলে দেখ পেয়ে যাবো এখান থেকে x dy dx এবং d square y by dx square এর মানগুলো যদি গিভেন ইকুয়েশনে বসিয়ে দিই তাহলে দাঁড়াচ্ছে দেখ এরকম ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস ডিওয়াই বাই ডিজেড প্লাস ডিওয়াই বাই ডিজেড মাইনাস ওয়াই সমান এক্স স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে লগ এক্স সমান জেড ধরেছিলাম, তাহলে এক্স ইজ ইকাল টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এক্স স্কোয়ার হবে ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ই টু দি পাওয়ার টু এক্স। ই টু দি পাওয়ার টু এক্স মানে ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড প্লাস ডিওয়াই বাই ডিজেড মাইনাস ডিওয়াই বাই ডিজেড ক্যান্সেল হয়ে গেল। তাহলে এখান থেকে আমি পেয়ে যাচ্ছি কত না দ্যাট ইজ ডি টু ওয়াই বাই ডি জেড স্কোয়ার মাইনাস ওয়াই, এই জিনিসটা সমান আসছে ই টু দি পাওয়ার টু জেড ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। তার মানে এটাকে লিখে নিতে পারি কি না দ্যাট ইজ ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার টু জেড ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। পাশে অবশ্যই লিখে নিবি কি না হোয়ার ডি ড্যাশটা আইডেন্টিক্যাল ইকুয়াল টু ডি বাই ডি জেড। এবার আমরা যেভাবে করি সেইভাবেই করবো অঙ্কটা। তাহলে এরপর আমি ধরে নিচ্ছি যে লেট ওয়াই ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এম জেড নট ইকাল টু জিরো বি এ ট্রায়াল সলিউশন। তাহলে দেখ সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ইকুয়েশনটা হয়ে যাবে এরকম
m স্কোয়ার মাইনাস ওয়ান ইজ ইকাল টু জিরো, m সমান প্লাস মাইনাস ওয়ান আসবে দেখ। আচ্ছা তাহলে সিএফ পার্টটা পেয়ে যাবো কত না, সিএফ ইজ ইকাল টু c1 e টু দি পাওয়ার জেড প্লাস c2 e টু দি পাওয়ার মাইনাস জেড, তার মানে হয়ে যাচ্ছে c1x প্লাস c2x ইনভার্স, যেখানে c1 and c2 আর আরবিট্রারি কনস্ট্যান্ট। আচ্ছা এবার পিআইটা দেখবো আমরা, পিআই ইজ ইকাল টু কত আসছে নাও, পিআই ইজ ইকাল টু 1 d dash a স্কোয়ার মাইনাস 1 e টু দি পাওয়ার 2z ইন্টু e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার z, হবে তো? এবার এটাকে করে নেবো 1 d dash প্লাস 1 ইন্টু d dash মাইনাস 1 e টু দি পাওয়ার 2z e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার z। এখান থেকে পরের লাইনে লিখে নেব, কি লিখবো না 1 d dash প্লাস 1 অফ u, যেখানে তাহলে কি বলবো না হোয়ার u ইজ ইকাল টু 1 d dash মাইনাস 1 e টু দি পাওয়ার 2z ইন্টু e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার z। আগের মতন করে দেখ, গুণ করব, আমি একটু স্টেপ জাম্প করছি এখানে, তাহলে এটা হবে du বাই dz মাইনাস ইউ সমান ডান দিকটা পাবি e টু দি পাওয়ার 2z ইন্টু e টু দি পাওয়ার 2 e টু দি পাওয়ার z। খেয়াল করে দেখ এটা একটা ফার্স্ট অর্ডারের লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে ইন ইউ, তাহলে দিস ইজ এ ফার্স্ট অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইন ইউ। তাহলে দেখ আমরা আইএফটা এখান থেকে বার করে নিতে পারবো দেখ খুব সহজে। তাহলে দেয়ারফর আইএফটা কি হচ্ছে দেখে নে একটু, দেয়ারফর আইএফ ইজ ইকাল টু আইএফটা পেয়ে যাবো তাহলে দেখ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইন্টু জেড মাইনাস ওয়ান ইন্টু ডিজেড মানে ই টু দি পাওয়ার মাইনাস জেড। তাহলে এখান থেকে তখন হয়ে যাবে দেখ দেয়ারফর ইউ ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড সমান ইন্টিগ্রেশন, ডান দিকটা আছে আমাদের ই টু দি পাওয়ার 2z ইন্টু ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার z ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড। তাহলে এখান থেকে দেখ পরের লাইনে এটাকে লিখে নিতে পারবো ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার জেড ডিজেড হবে। এবার বুঝতেই পারছিস এটাকে ইন্টিগ্রেশন করার জন্য ই টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু টি ধরে নিলাম, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ইজ ইকাল টু ডিটি হয়ে গেল। তাহলে এখান থেকে তখন পেয়ে যাচ্ছি কত ই টু দি পাওয়ার 2t ডিটি, তার মানে এখান থেকে ভ্যালু হয়ে যাচ্ছে হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2t, তাই তো? তার মানে আবার কত হবে না হাফ ইন্টু ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার জেড। তাহলে এখান থেকে দেখ ইউটা পেয়ে যাবো আমরা কত না হাফ ইন্টু ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার জেড। তাহলে ইউ এর মানটা আমরা বসিয়ে নিই, যেটা পেলাম বসাবো কোথায় না এখানে যেটা ধরেছিলাম আমি এই জায়গাটাতে সমান দিয়ে লিখে নিচ্ছি 1 d dash প্লাস 1 অফ ইউ, ইউ এর মানটা পেয়েছি আমি হাফ অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার 2 ই টু দি পাওয়ার জেড, হবে তো? এটা সমানই আমি এবার ভি সে ধরে নিলাম, যেখানে তাহলে ভিটা কি বলবো না ভি ইজ ইকাল টু এই জিনিসটা, তাহলে সেক্ষেত্রে এই যে এটা কি আমি ভি ধরেছি। তাহলে এখান থেকে এবার লিখে নিচ্ছি যে হোয়ার ভি ইজ ইকাল টু হোয়ার ভি ইজ ইকাল টু 1 d dash প্লাস 1
আর কি ছিল, হাফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। আচ্ছা, তাহলে কোনাকুনি গুণ করব আগের মতন করে, ডিভি বাই ডিজেড প্লাস ভি সমান ই টু দি পাওয়ার জেড ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড বাই টু। তাহলে এটাকে আবার বলতে পারবো, দিস ইজ এ ফার্স্ট অর্ডার linear differential equation in V. Here IF is equal to e to the power 1 into dz মানে e to the power z হলো। তাহলে এখান থেকে দেখ পেয়ে যাবো therefore v into e to the power z সমান, ডান দিকটা হয়ে যাচ্ছে, হাফটাকে বাইরে বার করে দিলাম, e to the power z e to the power 2 e to the power z e to the power z dz হবে। এবার পুট করে নেবো আগের মতন করে, পুট করব ই টু দি পাওয়ার জেড ইজ ইকাল টু পি, তাহলে ই টু দি পাওয়ার জেড ডিজেড ইজ ইকাল টু ডিপি। তাহলে এটা আসবে দেখ হাফ ইন্টু পি, একটা ই টু দি পাওয়ার জেডের জায়গায় পি বসালাম, ই টু দি পাওয়ার টু পি, আর এই ই টু দি পাওয়ার জেড ডিজেডের জায়গায় বসাচ্ছি ডিপি। এবার তোকে কি করতে হবে, এটা ইন্টিগ্রেশন কিভাবে করব বল, তাহলে দেখ এখান থেকে হবে হাফ ইন্টু ই টু দি পাওয়ার টু পির ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার টু পি বাই টু মাইনাস পি এর ডেরিভেটিভ মানে ওয়ান ই টু দি পাওয়ার টু পি বাই টু ডিপি। এখান থেকে পেয়ে আছি তাহলে একের চার পি টু দি পাওয়ার টু পি হলো মাইনাস একের চার ইন্টু মাইনাস একের চার ইন্টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার টু পি ডিপি, তার মানে করলে আবার কত হবে ই টু দি পাওয়ার টু পি বাই টু। রে বাইপাসটা বোঝা গেল তো সবারই কিভাবে হলো। তাহলে এখান থেকে একের চার ইন্টু পেয়ে আছি আমি ই টু দি পাওয়ার জেড, আর কি হচ্ছে না ই টু দি পাওয়ার টু পি মানে ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড হলো মাইনাস একের আট ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। এটা কিন্তু আমার মাথায় রাখবি, ভি টু দি পাওয়ার জেড এর মানটা পেয়েছি, তাহলে আমার দরকার কিন্তু ভি এর মানটা এখান থেকে। তাহলে দেয়ারফর ভি ইজ ইকাল টু আমরা পেয়ে যাব কত না, ভি এর মানটা এখান থেকে আসবে তাহলে দেখ একের চার ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড মাইনাস একের আট ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। দেয়ারফর পিআই ইজ ইকাল টু, তাহলে পিআইটা দেখ সেক্ষেত্রে চলে আসবে ওয়ান বাই আমাদের ছিল ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু কত ছিল ডি ড্যাশ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার টু জেড আর ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। তাহলে এই জিনিসটা সমান পেয়ে গেলাম আমরা একের চার ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড মাইনাস একের আট ই টু দি পাওয়ার মাইনাস জেড ইন্টু ই টু দি পাওয়ার টু ই টু দি পাওয়ার জেড। এবার মানটা বসিয়ে দেবো, তাহলে এটা মানে কত হবে বল, একের চার ই টু দি পাওয়ার টু এক্স নাকি, একের চার ই টু দি পাওয়ার টু এক্স, আর পরেরটা হবে একের আট মাইনাস একের আট এক্স ইনভার্স ই টু দি পাওয়ার টু এক্স। দেখ তো এরকম আসছে আসছে না, তাহলে এখান থেকে আমরা যদি একের আট ই টু দি পাওয়ার টু এক্স কমন নিয়ে নিই তাহলে পাবো দেখ এটা আসবে তোর দুই মাইনাস এটা আসবে এক্স ইনভার্স। তাহলে এখান থেকে লিখে নিচ্ছি দেয়ারফর দ্য রিকোয়ার্ড জেনারেল সলিউশন ইজ y is equal to
y ইজ ইকাল টু সিএফ প্লাস পিআই দেয়। তাহলে সিএফ এর মান বসিয়ে দেয় এখান থেকে। সিএফ এর মান ছিল c1 x প্লাস c2 x ইনভার্স, আচ্ছা, প্লাস পিআই এর মান 1 এর ডি টু দি পাওয়ার 2x, কারেন্টই যাবে এবার গো, 2 মাইনাস এক্স ইনভার্স। দেখ তো এখানে তাহলে আমার 14 প্রবলেমটা কমপ্লিট হলো, দেখ বোঝা গেল কিনা।